একজন দোকানদার 7.5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করলো। যদি দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হতো এবং বিক্রয় মূল্য 31 টাকা বেশি হতো তাহলে তার 20% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? মনে করি ক্রয় মূল্য সমান 100 টাকা। 7/1/2% বা 15/2% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান 100 বিয়োগ 15/2 টাকা। তাহলে কত হচ্ছে? লসাগু করেন। 2 2 100 200 বিয়োগ 15 টাকা সমান 185/2 টাকা। এখন 10% যদি কম হতো দ্রব্যটার ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কত হতো? 10% ক্রয় মূল্য 10% কম হলে নতুন ক্রয় মূল্য হবে সমান 100 বিয়োগ 10 টাকা সমান 90 টাকা। এখন যদি 10% কম হয় ক্রয় মূল্য, সেই ক্ষেত্রে আপনার ওই প্রোডাক্টে 20% লাভ হতো। তাহলে অতএব 20% লাভে নতুন বিক্রয় মূল্য সমান 90 টাকার উপরে কি করবেন? 20% লাভ কাজ করবেন। এখানে 100 টাকা যখন ক্রয় মূল্য ছিল তখন সরাসরি আপনি যে যত লাভ হয়েছে বা ক্ষতি হয়েছে সেটা যোগ বিয়োগ করতে পারছেন। এখানে তো আর সেটা হচ্ছে না। তাহলে কি করতে হবে? 90 টাকা প্লাস 90 টাকার উপরে হচ্ছে আপনার লাভ বা ক্ষতি হিসাব করতে হবে। 90 গুণ 20%। এই একটা সিস্টেমে যাইতে পারেন, অথবা আমরা যে সূত্র সিস্টেমে যাই সেই সূত্র সিস্টেমে যাইতে পারেন। 90 গুণ উপরে হচ্ছে আপনার 100 প্লাস 20 নিচে হলো 100, এইভাবে কাজ করতে পারেন। আচ্ছা, এখানে যেহেতু বাংলা হিসেবে যাচ্ছি তো বাংলা হিসেবে যাই। 90 টাকা প্লাস এখানে 90 এর 20% করলে কত হয়? 18 টাকা, 108 টাকা। এখন বিক্রয় মূল্যের পার্থক্য কত? অতএব বিক্রয় মূল্যের পার্থক্য কত? 108 বিয়োগ এখানে এই একটা বিক্রয় মূল্য হয়েছে আর এদিকে একটা বিক্রয় মূল্য হয়েছিল 185/2 টাকা। 185/2 টাকা। ক্যালকুলেশন করেন, লসাগু করেন। তাহলে কত? 216 বিয়োগ 185/2 টাকা। বিয়োগ করলে কত থাকে? 5 আর 1 হলে 6, 8 আর 3 হলে 11, হাতে থাকে 1, 1 1 2 মিলে গেল 0, 31/2 টাকা। এটা কিন্তু বিক্রয় মূল্যের পার্থক্য। এটা কি বিক্রয় মূল্যের পার্থক্য হয়েছে। তো এখানে বিক্রয় মূল্যের পার্থক্য হয়েছে 31 টাকা, তখন আপনার ওই জিনিসটা ক্রয় মূল্য কত সেটা বের করতে হবে। আর এখানে বিক্রয় মূল্যের পার্থক্য যখন 31/2 টাকা হয়েছে তখন ক্রয় মূল্য ছিল কিন্তু 100 টাকা। আচ্ছা, বিক্রয় মূল্যের পার্থক্য 31/2 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। এখানে আপনি লিখতে পারেন বিক্রয় মূল্যের পার্থক্য 31/2 টাকা হয় যখন ক্রয় মূল্য 100 টাকা। এই কথাও লিখতে পারেন। 1 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 গুণ 2, নিচে 31 চলে আসবে। আর বিক্রয় মূল্যের পার্থক্য কত? এখানে বিক্রয় মূল্যের পার্থক্য যখন 31 টাকা হবে, প্রশ্ন বলছে বিক্রয় মূল্যের পার্থক্য 31 টাকা বেশি হতো, তাই তো? তাহলে 31 টাকা যখন হবে তখন ক্রয় মূল্য কত? 100 গুণ 2 গুণ 31, নিচে হলো 31। কাটাকাটি করেন, 31 31 কেটে গেল, তাহলে 200 টাকা। তাহলে ওই জিনিসটা ক্রয় মূল্য কত ছিল? ওই জিনিসটা ক্রয় মূল্য ছিল 200 টাকা। অতএব নির্ণেয় দ্রব্যটির ক্রয় মূল্য 200 টাকা। ব্যাস, অ্যান্সার শেষ।